বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, তৃতীয় যুদ্ধ হলো খান্দকের যুদ্ধ। ও যুবকেরা, তরুণেরা, যে যুদ্ধটাকে পরীক্ষা খননের যুদ্ধ বলা হয়, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে পরীক্ষা গর্ত খনন করা শুরু করা হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা তারিখে রাসূলুল্লাহর এক সাহাবা, জলিল কদর সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ গর্ত খুঁড়তে হঠাৎ তার নজরটা মুস্তাফা জানের রহমতের পেটের উপরে চলে যায়। রাসূলুল্লাহর পেটের মধ্যে কি যেন ঝুলতে থাকে। জাবিরের মনটা ঘাবড়ে যায়। মুস্তাফা জানের রহমতের পেট মোবারক শরীফের মধ্যে ওই দুটো কি? হযরত জাবিরের কৌতূহলটা বাড়তে থাকে। দেখি রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখি জিনিস দুটো কি? কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জাবির যখন রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জাবির দেখে কিনা রাসূলুল্লাহর পেটের মধ্যে অন্য কোনো জিনিস নয়। নবী আমার, রাসূল আমার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার আপনার নবী, আমার আপনার রাসূল পেটের মধ্যে দুটো পাথর বেঁধে ঝুলিয়ে রেখেছে, পেটটা যাতে ভারী থাকে, ক্ষুধাটা না লাগে। হযরত জাবির সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু হুকুম দেন, আমি জাবির বাড়িতে যাব আর আসব। হুজুর একটু কি ছুটি দেয়া যায় না? জাবির যাওয়াটা কি খুবই প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবিরের যাওয়াটা খুবই প্রয়োজন। জাবির হযরতে জাবির বাড়িতে চলে যায়। আলিয়াকে প্রশ্ন করে, বাড়িতে কি আছে? বলে একশের আটা, একটা ছোট্ট ছাগল খাসির বাচ্চা। ও যুবকেরা, হযরতে জাবির আলিয়াকে বলেছিলেন, এই আমার আলিয়া, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি খাবার বানাবার জন্য প্রস্তুতি নেন, আমি একটু মুস্তাফা জানের রহমতকে দাওয়াত দিয়ে আসি। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জাবির রাসূলুল্লাহর কাছে এসে কাছে গিয়ে কানের কাছে ফিসফিস 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 আওয়াজে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দুই একজন মিলে আমি জাবিরের বাড়িতে আজকে জোহরের পরে চলেন। আমি জাবিরের বাড়িতে একশের আটা, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আপনার খাওয়ার জন্য ব্যবস্থা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবিরের দোয়াটা, আপনি জাবিরের দাওয়াতটা কবুল করে নেন। ফিদাকা ইয়া উম্মি ইয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, জাবিরের বাড়িতে একটু দাওয়াতটা কবুল করেন। মুস্তাফা জানের রহমত আওয়াজ দিয়ে বললেন, জাবির, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতটা কবুল করে নিলাম। দিয়ে মুস্তাফা জানের রহমত আইলান দিয়ে সাহাবা হুজুরদের মধ্যে বলা শুরু করলেন, এই আমার সাহাবা কিরামেরা শুনে রেখে দাও, আজকে জোহরের পরে সকলের জাবিরের বাড়িতে দাওয়াত। প্রথমে দাওয়াত কে কবুল করেছে? রাসূল কবুল করেছে। রাসূল তো বলতে পারতেন, জাবির দু তিনজন নিয়ে যাওয়ার দরকার নেই, ক্ষুধা অনেক লেগেছে, চ আমি একাই যাব। যদি আমাদের দাওয়াত করতে আসে, যদি বলে হুজুর সকলের জন্য ডাল আর ভাত, আর আপনার জন্য একটু গরুর গোশত আলাদা করে রান্না করেছি, একটু খাসির গোশত রান্না করেছি, হুজুর আপনি একা শুট করে চলে আসেন। হুজুর বলে, পাগল, এইখানে আবার বলতে হতো কেন? মেসেজে লিখে দিলেই তো পারত। লোক জানাবার দরকার কি ছিল? মেসেজে লিখে দিলেই তো আমি হাজির হয়ে যেতাম। মিলাদ, রাসূলের আদর্শ দেখে। জাবির, তুই, আমি রাসূলকে দাওয়াত করেছি, আমি রাসূল কবুল করেছি। জাবির, জাবির আমার রাসূল সকলকে দাওয়াত দিলেন। জাবিরের মাথায় হাত, ঘরে চলে গেছে। আহা, গিয়ে দেখছি আলিয়াকে জিজ্ঞেস করছে, এই শোন, দাওয়াত মানা করে দিয়েছি, বুঝলেন না? এই তো ঘুরতে গেছিলাম, চুলো পুকুর, এই তো সমুদ্র হয়ে গেছে। দাওয়াত দিতে গেছিলাম রাসূলুল্লাহকে, রাসূল দাওয়াত দিয়েছে ৩০০০ সাহাবাকে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। খাবার কতটা? আগের যুগের মুরব্বীরা জানবে, আগে আটা যেমন এখন আমাদের কিলো হিসাবে বিক্রি হয়, আগে সের হিসাবে বিক্রি হতো। ঠিক বললাম তো? ১ সের ২ সের এইভাবে বিক্রি হতো। ১ সের আটা ৩০০০ লোক খাওয়াটা সম্ভব না অসম্ভব? লোকে ভালো বলবে না পাগল বলবে? কি কথা বলে? সম্ভব নয়। জি, জাবির আহলিয়াকে বলছে, শোনো, মানা করে দিয়ে আসি, কি করবো, আমার তো টেনশনে কাজ করে না। আশেপাশের ইহুদিরা মজা নিচ্ছে, বেধর্মীরা মজা নিচ্ছে, কিরে
জাবের এমন একজনের হাতে হাত দিলি তোকে বাঁচানো না দিয়ে উল্টে ফাঁসিয়ে দিল। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি আজকে জাবেরের বাড়িতে কি করে খাওয়াটা হয়। আহা, আহলি আওয়াজ দিয়ে বলে, জাবের চিন্তিত হবেন না, আপনি দাওয়াত করেছেন কাকে? রাসূলুল্লাহর সাহাবা আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, এই আমার প্রাণ প্রিয় স্ত্রী শুনে রেখে দাও, আমি দাওয়াতটা করেছি মুস্তাফা জানে রহমাতকে। এই জাবের আর রাসূলের সাহাবাদেরকে দাওয়াত করেছে কে? জাবের আওয়াজ দিলেন, আমি তো দাওয়াত দিই না। রাসূলুল্লাহ দাওয়াতটা কবুল করে নবী আমার রাসূল আমার জানিয়ে দিলেন, এই আমার জাবের তুমি আমায় দাওয়াত দিলে, আমি রাসূল কবুল করে নিলাম, আমি রাসূল সকলকে দাওয়াত দিলাম। এই আমার আহলিয়া সকলকে দাওয়াত দিয়েছে আমার রাসূলুল্লাহ। আমার আপনার জাবেরের আহলিয়া আওয়াজ দিয়ে বলেছিলেন, চিন্তা করার বিষয় তো তোমার নয়, দাওয়াত দেনেওয়ালা যখন মুস্তাফা, তখন ব্যবস্থা করনেওয়ালার মালিক হলেন আল্লাহ। আর আমাদের বইদেরকে বললে বলতো ছুটে গিয়ে মানা করে আয়, কথা বলে না। যদি আমার বাড়ির মেয়েদের বলতো যদি সবাই বাবা ও মানা করে দিয়েছো, কিছুটা গোস্ত আমার বাপের বাড়ি পেটে দিয়ে আর কিছুটা আমরা খেয়ে, ঠিক না? জাবেরের বউ স্ত্রী আর আমাদের বাড়ির মেয়েগুলো আমাদের আপনার যে যাকে বিবাহ করেছে সেও তার স্ত্রী, কি ঠিক? দুটোর মধ্যে তফাৎ আছে না? না আছে না? আমার বাড়ির মেয়েগুলোকে যদি বলে আমার আব্বা এসছে একটু গোস্ত রান্না করে না, বলে কপাল পোড়াটাকে কিসের জন্য ডাকছো? ঠিক ঠিক বললাম না ভুল? ওই মেয়েকে বলছে, শোনো না, তোমার আব্বা ফোন করেছিল, বলে আসবে বলেছে, হ্যাঁ, ওই তাড়াতাড়ি দৌড়াও দেশি মুরগিটা নিয়ে এসো। একই মেয়ে, ভাষা দুটো, ঠিক না? একই মেয়ে, জবান দুটো। আমার রাসূল বলছে ওই মেয়েটা জাহান্নামী। কি বললাম? অনেক মেয়ে আছে দেখবেন স্বামীদের ঘর করতে আছে, হঠাৎ দেখবেন স্বামীর কাছে চেয়েছে, চলো না গো একটু সোনার গয়না কিনে দাও। স্বামী বলছে আমার তো এখন সামর্থ্য নেই, কিনতে পারবো না, আল্লাহ দিক কিনে দেবো। বলে তোর ঘর করতে এসে আমার জীবনটাই বেকার হয়ে গেল। বলে তো, বলে না বা যে আমার কপালটাই পুরা। ও পালাচ্ছে মানে ওর বউ বলে, বলছি তোমার নাম কি একটু বলো, মাইকে বললি তাহলে আরো অ্যাকসেন্টটা ভালো হবে। রাগ করবেন না। অনেক মেয়ে বলে তো যে আমার জীবনটা শেষ হয়ে গেল তো সংসারে এসে। বলে না গো, আমার রাসূল বলছে এই কথাটা বলবে না। যদি কোনো মেয়ে যতই নামাজ পড়ুক, যত রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, দুনিয়ার পর্দার মধ্যে থাকুক, এক নম্বর দানী হয়ে থাকুক, সে যদি এই কথাটা তার জবান দিয়ে বলে যে তোমার ঘর করতে এসে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, আমার রাসূল বলছে সেই মেয়েটা জাহান্নামে যাবে। বুঝলেন না? একটু চিন্তা করে দেখেন, যারা বলি আমরা তওবা করি, তবে এ বলে এ নয় যে আজ থেকে তো আমি সার্টিফিকেট পেলাম যত খুশি জ্বালাবো না। আমার রাসূল বলছে সে ছেলেটা আল্লাহর দরবারে ভালো যখন সেই ছেলেটাকে তার বউ বলে ভালো, তার আহলিয়া তাকে যখন ভালো বলে সেই ছেলেটা তখনই আল্লাহর দরবারে ভালো। খালি এক হাতে তালি বাজে না, আল্লাহ দুদিক দিয়েই লাইন ঠিক করে রেখে দিয়েছে। তুমি মনে করবে তুমি বেঁচে গেলে, না, আমি আসে হযরত জাবের, ওই লোকগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন?